71 সালে দেশ স্বাধীনের পর বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি বলেছিলেন এই দেশটাকে তিনি সোনার দেশে রূপান্তরিত করবেন। 2 বছর পার না হতেই তিনি ব্যর্থহীনভাবে ঘোষণা করেছিলেন সবাই পেয়েছে সোনার খনি আর আমি পেলাম চোরের খনি। 74 সালের দুর্ভিক্ষে ট্রেনে মানুষ আর কুকুর একসাথে খানা খেতে বাংলার মানুষ দেখেছে একজন মেয়ে নদীতে গোসল করে শাড়ির একটি আঁচল নদীতে ধরে শুকিয়েছে, পরে শুকনো আঁচলটি পরে আরেকটি আঁচল আবার নদী শুকিয়ে তারপরে তার লজ্জার স্থান নিবারণ করেছে। বাংলাদেশের মানুষ দেখেছে একজন মা তার সন্তানকে টাকার অভাবে বিক্রি করে দিয়েছে, একজন মা তার সন্তানকে বিক্রি করে দিয়ে তার ক্ষুধা নিবারণ করার চেষ্টা করেছে। বাংলার মানুষ দেখেছে শুধুমাত্র নেটের জাল করে জাল দিয়ে লজ্জার স্থান নিবারণের জন্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে থেকেছে। সুতরাং সোনার বাংলা তিনি করতে পারেননি, তিনি ব্যর্থ হয়েছেন। এরপরে কেউ সবুজ বাংলা করতে চেয়েছিল, তিনিও ব্যর্থ হয়েছেন। কেউ নতুন বাংলা করতে চেয়েছিল, এরপরে তিনি স্বৈরা শাসক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। কেউ ডিজিটাল বাংলা করতে চেয়েছিল, ঘরে ঘরে চাকরি দিতে চেয়েছিল, 10 টাকা সে চাল দিতে চেয়েছিল, কিন্তু তা আমাদের কপালে আর জোটেনি। বরং কি জোটেছে, আমার সন্তান এমএ পাস করেছে, বিএ পাস করেছে, এরপরে হালের বলদ, এরপরে আমার ভিটের জমি বন্ধক দিয়ে খালি ক্ষেত বন্ধক দিয়ে 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা নিয়ে নেতার পায়ের কাছে টাকা রেখে চাকরির ভিক্ষা করতে হয়েছিল। এই দৃশ্য বাংলার মানুষ দেখেছে। প্রিয় ভাইরা, ট্রান্সফার করার জন্য আপনারা টাকা নিয়েছেন, ফাইল সরানোর জন্য টাকা নিয়েছেন, ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়েছেন, মসজিদ মাদ্রাসার বরাদ্দর কাছ থেকে টাকা নিয়েছেন, স্কুলের উন্নয়ন করার জন্য টাকা নিয়েছেন। টাকা খেয়ে খেয়ে কুমিরের মতো পেট করে বাংলাদেশের সীমান্ত পালিয়ে আপনারা এখন বাইরে চলে গেছেন। প্রিয় ভাইরা, আপনাদের চেহারা আমাদের কাছে উন্মোচিত হয়েছে। আপনারা রাজাকার বলে আলবদর বলে বাংলার মানুষকে দামিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু 1 তারিখের পরে সারা বাংলাদেশের মানুষ তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই স্লোগান দিয়ে গর্ববোধ করেছিল। সংগ্রামী বন্ধুগণ, আমাদের ছাত্র জনতা সেদিন স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য দূর করতে চাই। আপনাদের কাছে যখন কোন বিএনপি গেছে আপনারা বলেছেন তোমরা বিএনপি, তোমাদের এই কাজ হবে না। আমরা যখন গেছি তোমরা বলেছো তোমরা জামাত, তোমাদের এই কাজ হবে না। তোমরা শুধু আওয়ামী লীগের কড়া মানুষ নিয়ে শুধুমাত্র যারা টাকা দেয় তাদের নিয়ে রাজনীতি করতে চেয়েছিলে, ফলে সারা বাংলার মানুষ এক হয়ে তোমাদেরকে তাড়াতে বাধ্য হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখন আপনাদের কাছে বলতে চাই, সত্যি ভাই এই দেশটাকে আমরা ভালোবাসি। 54টি বছর আপনারা কষ্ট করেছেন, কি সুখ করেছেন, এইটা আর আমরা বলতে চাই না। শুধু বলতে চাই সামনের দিন যদি জামাত রাষ্ট্র ক্ষমতায় আসে আপনাদেরকে আমরা সোনার দেশ উপহার দেবো, এটা আমাদের অঙ্গীকার। প্রত্যেকটা মানুষের ভাত এবং ভোটের অধিকার ফিরিয়ে দেবো, এটা আমাদের অঙ্গীকার। আমরা টেকসই গণতন্ত্র করবো, এটা আমাদের অঙ্গীকার। আমরা টেকসই রাস্তাঘাটের উন্নয়ন করবো, এটা আমাদের অঙ্গীকার। আপনার সন্তানের যোগ্যতা অনুযায়ী চাকরি দিয়ে দেবো, এটা আমাদের অঙ্গীকার। সুতরাং আসুন আমাদেরকে আপনারা ভোট দিবেন। 1 তারিখে আমাদের প্রতীক আমরা ফিরে পাবো ইনশাআল্লাহ। সেই দিন থেকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে, দাঁড়িপাল্লার পক্ষে সব দল দেখা শেষ। জামাত ইসলামের বাংলাদেশ যেই স্লোগান দেশের মানুষ দেওয়া শুরু করেছে,